তারা যারা অপরাধী নয় তাদের কোমরে রশি দিছে, তাহলে যে অপরাধী তার কোমরে রশি, এটা তাদের অধিকার না? তাহলে এরকম বৈষম্য তো আমরা মেনে নিতে পারি না, নাকি? কথা বলেন, ঠিক কিনা? সুতরাং তাদের উপর অত্যাচার করা, রিমান্ডে নিয়ে সঠিক অ্যাকশনে যাওয়া, এটা তাদের অধিকার। সুতরাং তাদের উপর তাদের অধিকার প্রদান না করে অনধিকার চর্চা করা হচ্ছে, বাংলার জনগণ এটা কখনো মেনে নেবে না। কথা বলেন, ঠিক? প্রিয় উপস্থিতি, তার মানে যার তার কাছ থেকে সংবাদ শুনেই কি ওটার উপর সিদ্ধান্ত নেওয়া যাবে? জাস্টিফাই করার দরকার আছে না নাই? প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই আয়াতটা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এরকম একজন ফাসিকের কথার উপর ভিত্তি করে এরকম সিদ্ধান্ত নেওয়া আসলেই মুমিনদের জন্য শোভনীয় নয়। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরকম কোন সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে যার তার কথাকে বিশ্বাস করতেও নিষেধ করতেছেন। মানে অনুমান ভিত্তিক কারো উপর তুমি অত্যাচার করতে যেও না আগে। কিন্তু আমাদের এই বাংলাদেশে এরকম কোন ঘটনা কি আসলে আদৌ আছে? আমার কথা মনে হয় কেউই বুঝতে পারতেছে না। আরে আসলে এটা আমার অপারগতা। এরকম অনুমান নির্ভর বিচার মিথ্যা অপরাধে সাব্যস্ত করে দিনের পর দিন, বছরের পর বছর জেলের মধ্যে ঢুকায় রেখে এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এরকম ভুল বিচার আমাদের এই বাংলার জমিনে আছে না নাই? প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন বাংলাদেশের জার্সি পরিহিত সেই ফায়াজ, হাসনাতুল ইসলাম ফায়াজ, ঢাকা কলেজের স্টুডেন্ট, এই ছেলেটাকে খুব অপরাধ করছে। তাকে কি করা হলো? জেলের মধ্যে নিয়ে যাওয়া হলো। এমনকি মনে হচ্ছিল যে একটা কুকুরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। মানে এমন ভাবে রশিটা বাঁধছে সে হাঁটতেও পারতেছে না, এমন ইনজুর্ড করে দেওয়া হয়েছে। সঠিক বিচার যেখানে হয়, বাদী বিবাদী উভয় পক্ষের থেকে সঠিক ইনফরমেশন নেওয়া হয় কিনা? তার মানে বিশ্বনবী মনে হয় ওটা শোনেন নাই। এখন এই যে অপরাধ দুই পক্ষের কাছ থেকে শুনলেন, ওটা কি হাদিসের কথা নাকি দুনিয়ার কথা? তার মানে প্রয়োজনীয় দুনিয়ার কথা মসজিদে আলোচনা করা জায়েজ আছে না নাই? ওরে বাপরে বাপ, আপনারা তো মুক্তি হয়ে গেলেন এত তাড়াতাড়ি, মাশাআল্লাহ। তার মানে মসজিদে এসে চুপ করে আসবা, চুপ করে বের হবা, বাজে কোনো কথা বলবো না, বাতিলের প্রতিবাদ করবো না, এগুলো বাতিলরা কুকৌশলে মুসলমানদের মধ্যে ইনক্লুড করার জন্য হীন ষড়যন্ত্র ছাড়া এটা কিছুই নেই। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজহারুল ইসলাম সাহেবকে যখন শুনানির জন্য আদালতে হাজির করা হচ্ছিল, এরকম সুস্থ সুঠাম দেহের অধিকারী, উনি হাঁটতেই পারে না। কি এমন হলো কয়েকদিনের মধ্যে যে কাঁধের উপর ভর করে তারপরে ওনার পা চলে না? তার মানে ভিতরে মনে হয় আসলে জামাই আদর করা হয়েছিল নাকি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা কি একজনকে ডাক দিছে? না, সব মুমিনদেরকে ডাক দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়ার আলিফ বৃদ্ধি আছে, তার মানে জুমার সিগা। আল্লাহ তাআলা সবাইকে ডাকতেছেন যে কারা কারা আছে যে আল্লাহ বিশ্বাস করো, শোনো, তোমাদের দিক নির্দেশনা দিচ্ছি আমি আল্লাহ তাআলা নিজে। আল্লাহু আকবার। কি বলতেছেন আল্লাহ? ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমাদের কাছে কোন সত্য ত্যাগী কোন সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তাহলে তোমরা এটাকে ভালো করে যাচাই বাছাই করে দেখো। আন তুসিবু কওমান বিজাহালা, যদি যাচাই না করো এরকম হতে পারে যে ভুলবশত তোমরা ওই কথার উপর ভিত্তি করে কারো ক্ষতি করে বসবা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এরপর যখন তোমরা বুঝে ফেলবে যে আসলে ওই ইনফরমেশনটা ভুল ছিল, তখন একটা সময় হবে যে তোমরা অনুতপ্ত হচ্ছ,
আহারে এটা কি করে ফেললাম, এরকম যেন না হয়। সুতরাং ওই ঘটনা ঘটার আগেই একটু যাচাই বাছাই করে নিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'আনা মুহাম্মদ
আলহামদুলিল্লাহ, একটি সপ্তাহ পর আমাদের যেই মহান সত্তা, মহান রব, সমগ্র বিশ্বজাহানের অধিপতি আমাদেরকে সুস্থ রেখে আগে আগে মসজিদে আসার, কোরআন হাদিসের সহিহ কিছু কথা শোনার এবং বলার সুযোগ দানে ধন্য করলেন, সেই রবের শানে কৃতজ্ঞতা চিত্তে বুলন্দ আওয়াজে মন থেকে শুকরিয়া স্বরূপ সবাই করছি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবীর প্রতি সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শুরুতেই একটা কথা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে এটা আমার ব্যক্তিগত কথা। অনেকেই মনে করেন যে আমি অনেক বড় হুজুর। না, আমার মধ্যে অনেক ভুল আছে। আমি যে প্রায় বলি যে আসলে আমার মধ্যে কিছু নাই, এটা কিন্তু আমি শুধুমাত্র বলার জন্য বলি না, এটা আপনি বুঝে শুনেই বলি। কারণ কি, তার একটা প্রমাণ আমি দিচ্ছি। আমি হয়তো আমার এই আলোচনাটা যদি রেকর্ড না হতো, হয়তো এই ভুলটা আমি ধরতে পারতাম না। একটা কথা হচ্ছে, আমি বলেছিলাম কিয়ামতের পূর্বে অপরাধ প্রবণতা কমে যাবে। ব্যাখ্যাটা ঠিক আছে, কিন্তু এই যে শব্দটা অপরাধ প্রবণতা মানে কি, মানুষ গুনাহ করবে, গুনাহ করার ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অপরাধ প্রবণতা বেড়ে যাবে, কিন্তু আমি কি বলছিলাম, অপরাধ প্রবণতা কমে যাবে। তার কথা কি ঠিক আছে? আল্লাহ তাআলা আমাকে এবং যারা শুনেছি এই ভুলটা যেন আমাদের মাফ করে দেন বলে আমিন। প্রিয় উপস্থিতি, আরেকটা বিষয় সেটা বলতেই হচ্ছে, বর্তমান গ্লোবালাইজেশন যেটাকে বলা হয়, গোটা পৃথিবী যেন আমাদের হাতের মুঠোয় চলে আসছে। বর্তমান পৃথিবীতে যদি কেউ রাজত্ব করতে চায়, তাহলে তার কয়েকটা জিনিস লাগে। তার মধ্যে একটা হচ্ছে ম্যান্ডেট লাগে, পাওয়ার লাগে, আবার মিডিয়া লাগে। এবং মুসলমানেরা যে আসলেই নির্যাতিত হচ্ছে ঠিক আছে, কিন্তু গোটা পৃথিবীর সামনে তারা যেভাবে উপস্থাপন করতেছে, তাদের শক্তি হিসেবে ব্যবহার করতেছে মিডিয়াকে। সেই মিডিয়াতেই এই যে সাদ বিন আজিজুর রহমান একটা ছেলে, ওই যে মাকে ফ্রিজের মধ্যে রাখছে, আসলে এটা কিন্তু সে করে নাই, কিন্তু আমরা তাকে ভুল বুঝেছি। তো র্যাব এই যে ভুল রিপোর্টটা দিল, পরবর্তীতে পুলিশ এসে সংশোধন করলো। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আমরা এই ভাইকে যে ভুল বুঝেছিলাম, তার যে আসলে কোনো দোষ নাই, সেই তো আসলে প্রকৃতপক্ষে নিরপরাধ। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের সেই ভাইকে যেন মাফ করে দেন বলে আমিন। প্রিয় উপস্থিতি, খুবই সংক্ষেপে সূরা হুজরাতের 6 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। খুবই সংক্ষেপে দু একটি কথা বলবো এবং শুনবো, আল্লাহ যেন সুযোগ করে দেন বলে আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা কি একজনকে ডাক দিছে? না, সব মুমিনদেরকে ডাক দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়ার আলিফ বৃদ্ধি আছে, তার জুমার সিগা। আল্লাহ তাআলা সবাইকে ডাকতেছেন যে কারা কারা আছে যে আল্লাহ বিশ্বাস করো, শোনো, তোমাদের দিক নির্দেশনা দিচ্ছি আমি আল্লাহ তাআলা নিজে। আল্লাহু আকবার। কি বলতেছেন আল্লাহ? ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমাদের কাছে কোনো সত্য ত্যাগী কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তাহলে তোমরা এটাকে ভালো করে যাচাই বাছাই করে দেখো। আন তুসিবু কওমান বিজাহালা, যদি যাচাই না করো এরকম হতে পারে যে ভুলবশত তোমরা ওই কথার উপর ভিত্তি করে কারো ক্ষতি করে বসবা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এরপর যখন তোমরা বুঝে ফেলবে যে আসলে ওই ইনফরমেশনটা ভুল ছিল, তখন একটা সময় হবে যে তোমরা অনুতপ্ত হচ্ছ, তাহারে এটা কি করে ফেললাম। এরকম যেন না হয়, সুতরাং ওই ঘটনা ঘটার আগেই একটু যাচাই বাছাই করে নিবা। এই আয়াতটা যখন নাজিল হয়, তার পূর্বে একটা ঘটনা আছে।
প্রত্যেকটা আয়াতই কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতেই কিন্তু নাজিল হয়েছে। উম্মুল মুমিনিন হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু আনহার নাম হয়তো আমরা অনেকে শুনেছি। তো ওনার পিতা ছিলেন হযরত হারেস ইবনে জিরার। উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তো তখন বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে দাওয়াত দিলেন, আল্লাহ তাআলার রহমতে আমি দাওয়াতটা কবুলও করলাম। তো আমি যে ভুল পথে জীবন অতিবাহিত করতেছিলাম, যে আল্লাহ তাআলার দয়ায় ইসলামের মতো অনিন্দ সুন্দর জীবন ব্যবস্থায় আমি ইনক্লুড হওয়ার মতো সুযোগ পেলাম, আমার কওমের অনেক ব্যক্তি আছে যাদেরকে আমি ভালোবাসি। তো আমি চাই যে আমি তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিই, এবং যাকাতের যে সম্পদ আছে আমি তাদের কাছ থেকে উত্তোলন করি, যদি আপনি অনুমতি দেন। তখন বিশ্বনবী বললেন, ঠিক আছে, ভালো উদ্যোগ। একটা বিষয় এখানে বোঝার আছে, সেটা হচ্ছে একটা নেতার নেতৃত্বে যতগুলো কর্মী থাকে, ওই কর্মীদের কথার দাম বেশি নাকি নেতার কথার দাম বেশি? নেতার কথা বলছেন। আমরা মসজিদের সবাই এক হলাম, আমাদের গ্রামের সবাই এক হলাম, কিন্তু ডিসি সাহেব একটা সিদ্ধান্ত দিল যেটা আমাদের সাথে মিলল না, গ্রান্টেড হবে কারটা? ডিসি সাহেবেরটা। আমাদের কথার কি কোনো ভ্যালু আছে? তো উনি ছিলেন ওই গোত্রের মধ্যে প্রধান। তো বিশ্বনবী দেখলেন, প্রধান যেহেতু বুঝে শুনে দিনের মধ্যে প্রবেশ করছে, উনি গিয়ে যদি ইসলামের বাণীগুলো ওই গোত্রর মানুষের কাছে প্রচার করে, তাহলে হতে পারে অনেকেই বুঝে দিনের মধ্যে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী তাকে অনুমতি দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যাকাতের মাল উত্তোলন করব, ওইটা নেয়ার জন্য আপনি একজন প্রতিনিধি পাঠিয়ে দিবেন, যার মাধ্যমে আমরা ওই যাকাতে যে সম্পদ উত্তোলন করছি আপনার কাছে যাতে হস্তান্তর করতে পারে। তো বিশ্বনবী তার কথা অনুযায়ী ওয়ালিদ ইবনে উকবা ইবনে আবি মুআইত রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করলেন, বনু মুস্তালিক গোত্রের নিকট যাও, হারেস ইবনে জিরার ইসলাম গ্রহণ করছে, যাকাতের মাল তুলছে, ওটা নিয়ে আসো। তো ওয়ালিদ ইবনে উকবা ঠিক ওইভাবে যাচ্ছিল। বনি মুস্তালিক গোত্রের মধ্যে যখন প্রবেশ করবে, তখন দেখলেন যে অনেক মানুষ 2-3 জায়গায় জায়গায় সমবেত হয়ে রয়েছে। তো ইসলাম আবির্ভাবের পূর্বে ওই বনি মুস্তালিক গোত্রের সাথে তার একটু বিদ্বেষ ছিল, যে কারণেই হোক। তো তখন উনি ভাবলেন, এরা এখানে বসে আছে কারণ কি? এর মধ্যে আবার তৃতীয় পক্ষ শয়তান চলে আসছে। শয়তান এসে ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, তুমি কিন্তু বনু মুস্তালিক গোত্রে প্রবেশ করো না। কেন? জাহিলি যুগে তোমার শত্রুতা ছিল, তুমি কি এটা ভুলে গেছো? ওরা কিন্তু এই যে আগে থেকে প্ল্যান করে রাখছে। দেখো, গোত্র থেকে বের হয়ে রাস্তার পাশেই যদি এরকম বসে থাকে, তাহলে ভিতরে কি প্রস্তুত করে রাখছে? তোমার কিন্তু বাঁচার সুযোগ নেই, খবরদার বনি মুস্তালিকের মধ্যে কিন্তু প্রবেশ করো না। তখন ওই ভয়ে উনি ভাবলো যে আরে, এটা তো সত্যই, আসলেই তো আমার আগে দ্বন্দ্ব ছিল, এই বেটার কথা তো তাহলে ঠিকই। তখন উনি ওই ভয়ে বিশ্বনবীর কাছে চলে আসছে। তখন উনি নিস্তিক বলতেছে, রাসূলুল্লাহ, ওরা ইসলাম কবুল করছিল কিন্তু আবার ত্যাগ করছে, সুতরাং ওরা মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এবং তারা যাকাতের মাল দিতে অস্বীকার করছে, এমনকি আমাকে মারারও প্ল্যান তারা করে ফেলছে। তখন বিশ্বনবী কি করলেন? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন। এমন একটা সৈনিক যুদ্ধের ময়দানে কখনো হারে নাই। আপনারা কি কথা শুনতেছেন? কথা কি বোঝা যাচ্ছে? প্রিয় উপস্থিতি, তাহলে একটু মনোযোগের সাথে শুনি। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরকম একজন মুজাহিদ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে দিয়েছিলেন। তো বিশ্বনবী তো পাঠায় দিছে, যাও ওদেরকে সাইজ করে আসো। তখন চলে গেছে, কিন্তু বিশ্বনবী বলেছিলেন যে আক্রমণ করার আগে বিষয়টা একটু জাস্টিফাই করে নিও, কিন্তু সরাসরি গিয়ে আক্রমণ করার দরকার নাই। এখন দেখা গেল কি, হারেস ইবনে জিরার চলে আসতেছে বিশ্বনবীর কাছে, মানে বনি মুস্তালিক গোত্রে প্রবেশের পূর্বেই গোত্র প্রধানের সাথে দেখা হয়ে গেল। কি ব্যাপার?
তোমরা এদিকে আসতেছ কারণ কি? তোমরা তো বিশ্বনবীর কাছে যাকাত দিতে অস্বীকার করছো, এমনকি ওয়ালিদ ইবনে উকবাকে হত্যার জন্য ষড়যন্ত্র করছো। তোমরা তো মুরতাদ হয়ে গেছো, তোমাদেরকে এখন শাস্তি দেওয়া হবে। তখন হারিস ইবনে জিরার বলতেছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, বিশ্বনবীর কাছ থেকে যে প্রতিনিধি যাওয়ার কথা ছিল ও তো যায় নাই। এজন্য আমরা ভাবলাম বিশ্বনবী হয়তো আমাদের কোনো কাজে কষ্ট পেয়েছে, এজন্য আমরাই তো গনিমতের মাল, জাকাতের সম্পদ বিশ্বনবীর কাছে হস্তান্তরের জন্য চলে আসছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই যে ছোট্ট একটা বিষয়, ওই যে মাঝখান থেকে শয়তান এসে ভেজাল ঢুকাই দিছে, ওই কথার উপর ভিত্তি করে মুসলমানরা সিদ্ধান্ত নিয়ে ফেললো যে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে। যদি এটা সংগঠিত হয়ে যেত, ক্ষতি কম হতো নাকি বেশি? তার মানে যার তার কাছ থেকে সংবাদ শুনেই কি ওটার উপর সিদ্ধান্ত নেওয়া যাবে? জাস্টিফাই করার দরকার আছে না নাই? প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই আয়াতটা নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এরকম একজন ফাসিকের কথার উপর ভিত্তি করে এরকম সিদ্ধান্ত নেওয়া আসলেই মুমিনদের জন্য শোভনীয় নয়। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরকম কোনো সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে যার তার কথাকে বিশ্বাস করতেও নিষেধ করতেছেন। মানে অনুমান ভিত্তিক কারো উপর তুমি অত্যাচার করতে যেও না আগে। কিন্তু আমাদের এই বাংলাদেশে এরকম কোনো ঘটনা কি আসলে আদৌ আছে? আমার কথা মনে হয় কেউই বুঝতে পারতেছে না। আরে আসলে এটা আমার অপারগতা। এরকম অনুমান নির্ভর বিচার মিথ্যা অপরাধে সাব্যস্ত করে দিনের পর দিন, বছরের পর বছর জেলের মধ্যে ঢুকায় রেখে এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরকম ভুল বিচার আমাদের এই বাংলার জমিনে আছে না নাই? প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন এই যে কিছুদিন আগে যে আন্দোলন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের জার্সি পরিহিত সেই ফায়াজ, হাসনাতুল ইসলাম ফায়াজ, ঢাকা কলেজের স্টুডেন্ট, এই ছেলেটাকে খুব অপরাধ করছে। তাকে কি করা হলো? জেলের মধ্যে নিয়ে যাওয়া হলো। এমনকি মনে হচ্ছিল যে একটা কুকুরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, মানে এমন ভাবে রশিটা বাঁধছে সে হাঁটতেও পারতেছে না, এমন ইনজুর্ড করে দেওয়া হয়েছে। তাহলে এমন একটা অপরাধে তাকে অপরাধী করা হয়েছে যেটা এখনো প্রমাণিত হয় নাই, কোনো ক্লু নাই। এই কথার উপর ভিত্তি করে দিয়ে তাকে যে শাস্তিটা দেয়া হলো, এখন সে মুক্ত বাতাসে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে। কিন্তু যারা এই কাজটা করলো তাদের কি আদৌ ঈমান আছে? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ঈমানদাররা এরকম ভুল ইনফরমেশনের উপর ভিত্তি করে কখনো অ্যাকশনে যাবে না। সুতরাং ঈমানের বিপরীত কি? কুফর। যে আল্লাহ বিশ্বাস করে সে কি? মুমিন। আল্লাহকে যে বিশ্বাস করে সে কি? সবাই বলে না। আর যে বিশ্বাস করে না সে কাফের। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা জাস্টিফাই করো, আর যারা জাস্টিফাই না করে অ্যাকশনে যায় ওরা কি? কাফের। ভেরি সিম্পল। আর ওদেরকে যারা সমর্থন করতেছে তারা কি? এখন আবার নতুন নাটক শুরু হয়েছে, বিচারের নামে যেন প্রহসন চলছে। আচ্ছা, এই যে এখন যাদেরকে ধরা হয়েছে শাস্তির জন্য, এদেরকে আসলেই অপরাধ আছে? আপনারা মনে হয় ভয় পাচ্ছেন। আপনারা কি মসজিদে আছেন নাকি কবরস্থানে আছেন? ওই যে আমাদের তো একটা হাদিস শোনানো হয় যে মসজিদের মধ্যে কোনো কথা বলা হারাম, দুনিয়াবি কথা বলা মসজিদের মধ্যে কি হারাম। ওরে বাপ রে বাপ, কত বড় মুক্তি! বিশ্বনবী মসজিদে বসে কি বিচার করে নাই? এখন বিচার যখন করছে দুই পক্ষের কাছ থেকে মনে হয় শোনে নাই, সরাসরি রায় দিয়ে দিছে নাকি? হ্যাঁ, সঠিক বিচার যেখানে হয়, বাদী বিবাদী উভয় পক্ষের থেকে সঠিক ইনফরমেশন নেওয়া হয় কিনা? তার মানে বিশ্বনবী মনে হয় ওটা শোনেন নাই। এখন এই যে অপরাধ দুই পক্ষের কাছ থেকে শুনলেন, ওটা কি হাদিসের কথা নাকি দুনিয়ার কথা?
তার মানে প্রয়োজনীয় দুনিয়ার কথা মসজিদে আলোচনা করা জায়েজ আছে না নাই? ওরে বাপরে বাপ, আপনারা তো মুক্তি হয়ে গেলেন এত তাড়াতাড়ি, মাশাআল্লাহ। তার মানে মসজিদে এসে চুপ করে ঢুকবা আর চুপ করে বের হবা। মসজিদে বসে ওমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধেরও নেতৃত্ব দিয়েছেন। একদিন ফুট করে বলে উঠতেছেন খুতবার মধ্যে, ইয়া সারিয়াতাল জিবাল। সারিয়াকে জিজ্ঞেস বললেন, হাজার হাজার মাইল দূরে সে অবস্থিত, কিন্তু মেম্বর থেকে নির্দেশনা দিচ্ছেন। কেমন খতিব ছিল যে পাহাড়কে সামনে নয়, পাহাড়কে পেছনে রেখে শত্রুর মুখোমুখি হয়ে যুদ্ধ করো, তোমার বিপদ হওয়ার সম্ভাবনা আছে। তখন যখন ওই সৈনিকরা বিজয়ী বেশে ফিরে আসছে, তখন তাদেরকে বলা হলো, আচ্ছা ওমর যে এরকম একটা নির্দেশনা দিছিল, তোমরা কি আসলে শুনছিলা? তখন সারিয়া বলেছিল, তোমরা যেরকম স্পষ্টভাবে শুনছো, আমরা অনুরূপভাবে শুনেছি। আল্লাহু আকবার। তার মানে মসজিদে এসে চুপ করে আসবা, চুপ করে বের হবা, বাজে কোনো কথা বলবো না, বাতিলের প্রতিবাদ করবো না। এগুলো বাতিলরা কুকৌশলে মুসলমানদের মধ্যে ইনক্লুড করার জন্য হীন ষড়যন্ত্র ছাড়া এটা কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তো এরকম বিশ্বনবী জাস্টিফাই করার জন্য বললেন, কিন্তু আমাদের দেশে এরকম কি হচ্ছে এখন? আমরা যদিও মুসলমান, কিন্তু আমাদের তো কিন্তু জাস্টিফাই করার ক্ষমতাটা আল্লাহ তাআলা দিছে, কিন্তু আমরা চুপ থাকি, যার কারণে বাতিল আমাদের মাথায় উঠে কাঁঠাল ভেঙে খাচ্ছে। আজহারুল ইসলাম সাহেবকে যখন শুনানির জন্য আদালতে হাজির করা হচ্ছিল, এরকম সুস্থ সুঠাম দেহের অধিকারী, উনি হাঁটতেই পারে না। কি এমন হলো কয়েকদিনের মধ্যে যে কাঁধের উপর ভর করে তারপরে ওনার পা চলে না? তার মানে ভিতরে মনে হয় আসলে জামাই আদর করা হয়েছিল নাকি? এরপরে আল্লামা মামুনুল হককে যখন ধরা হয়েছিল, আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন যে একটা সিদ্ধান্তে যাওয়ার আগে যখন শাস্তি নিরূপণ করবা, অ্যাকশনে যাবা, জাস্টিফাই করবা। মামুনুল হককে যখন বলা হলো, উনি তো ওনার স্ত্রীকে নিয়ে গেছিল, বলা হলো যে জিনা করছে। আচ্ছা, বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তার শাস্তি কি? কেউ জানেন না? যদি বুঝে থাকেন উত্তর দেন। বিবাহিত কোন পুরুষ যদি জিনা করে তাহলে তার শাস্তি কি? একবারে পৃথিবী ছেড়ে বিদায় দেওয়া, তাই না? তাহলে এমন একটা অপরাধ করছে যার শাস্তি হয়ে যাচ্ছে মৃত্যুদণ্ড, তাহলে এরকম একটা অ্যাকশনে যাওয়ার আগে যাচাই বাছাইয়ের দরকার ছিল না? নাই ছিল না? কিন্তু আসলে কি যাচাই করা হয়েছিল? এরকম সুস্থ সুঠাম দেহের অধিকারী ব্যক্তিও আদালতে গেল কি হুইল চেয়ারে বসে। আর এখন দেখা যাচ্ছে প্রকৃতপক্ষেই যারা অপরাধী তাদেরকে কি করা হচ্ছে, পাকিস্তানের ড্রেস পরায়া মনে হচ্ছে যে শ্বশুর বাড়ি থেকে বের করে চাচা শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে। এ কেমন আইওয়াস হচ্ছে? তার মানে এটা কি আসলে বৈষম্য নয়? তাদের তো হুইল চেয়ারে বসানো, কোমরের রশি দেওয়া, এটা কিন্তু তাদের অধিকার। মানে তারা যারা অপরাধী নয় তাদের কোমরে রশি দিছে, তাহলে যে অপরাধী তার কোমরে রশি, এটা তাদের অধিকার না? তাহলে এরকম বৈষম্য তো আমরা মেনে নিতে পারি না, নাকি? কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদের উপর অত্যাচার করা, রিমান্ডে নিয়ে সঠিক অ্যাকশনে যাওয়া, এটা তাদের অধিকার। সুতরাং তাদের উপর তাদের অধিকার প্রদান না করে অনধিকার চর্চা করা হচ্ছে, বাংলার জনগণ এটা কখনো মেনে নেবে না। কথা বলেন ঠিক? প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, যদি অ্যাকশনে যাও একটু যাচাই করে নিও। কিন্তু আমরা একটা সিদ্ধান্ত শুনলাম, যাচাই না করেই বলে দিচ্ছি। এই তো কয়েকদিন আগের কথা, আমি নাম বলছি না ওই ব্যক্তির, উনি বলতেছেন, কথায় কথা উঠলো, অনেক শক্তিশালী, পাওয়ারফুল, কারণ পয়সাওয়ালা। আমাদের সমাজে তো তাদেরকেই মানে সম্ভ্রান্ত বলা হয় যাদের একটু টাকা পয়সা আছে, নাকি? আর যে ব্যক্তি সৎ নির্ভীক প্রকৃতপক্ষে ভালো মানুষ, ওর পয়সা নেই, সমাজে ওর কোনো দাম নেই, কিন্তু আল্লাহর কাছে তার দাম আছে না নাই? তো ওই ব্যক্তি, হ্যাঁ, সে কিন্তু অশিক্ষিত না, দুনিয়ার শিক্ষা তার মধ্যে অনেক আছে। বেশি ক্লিয়ার করলে আবার আপনারা বুঝে ফেলবেন, যেহেতু তাকে হাইলাইট করা উদ্দেশ্য না। সে বলতেছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী নাকি জিনা করছে।
নাউযুবিল্লাহ। এটা কি আপনাদের বিশ্বাস হয়? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সে জিনা করছে এটা আপনি কিভাবে জানলেন? কয় আমার পাশের গ্রামে তার বাড়ি। আমি জানি না মানে? আমি বললাম আপনি কি দেখেছিলেন? তো আমি দেখি নাই, তবে আমার বন্ধুরা তো কত গল্প করছে। একজন অপরাধ না করলে কি কেউ অপরাধী বলে? তাহলে মনে হয় আসলে উনি জিনাকার ছিল নাকি? তো আপনি যদি মুমিন হন, একজন মুমিনকে এই অপবাদটা দিলেন, আপনার ঈমান আছে? যদি তওবা না করে জাহান্নাম তো মনে হয় আগেই সার্টিফিকেট পাই গেছে। এই উপস্থিতি, এই যে জাস্টিফাই না করে বিশ্বাস করে ফেললেন। এমনকি সে মনে করে যে নামাজ রোজা আসল বিষয় না, ইসলাম মুসলমান মানে শুধু নামাজ পড়বে তা না, তার কাজ হচ্ছে সমাজ সেবা করা। একজন গরিব মানুষকে কিছু টাকা দেওয়াই মানে ইসলাম পালন করা। আসলে কি তাই? না। প্রিয় উপস্থিতি, তাহলে যা ইচ্ছা তাই করা এর নাম স্বাধীনতা নয়। আল্লাহ তাআলা বলছেন কি একটু যাচাই করে নাও। তো ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনার ভাষায় নিরপরাধ কারা? তারপরে উনি বেশ কয়েকজন ব্যক্তির নাম বলল। তো উনি আমাকে বলছিল যে তোমার সাথে আমি বসবো, মানে আমার সাথে নাকি উনি ডিবেট করবে। আমি বললাম আমার মতো এত ছোট মানুষের সাথে আপনি বসবেন, ঠিক আছে তারপরে আমি বসবো, কিন্তু ওনার আসলে পরে আর সময় হয় নাই। তো উনি বলতেছিল এই যে দেখো, এই যে এখানে এতগুলো গাছপালা রয়েছে, এই মার্কেটের আশেপাশের সব গাছপালাগুলো আমি লাগাইছি। তার মানে এই গাছপালা থেকে অক্সিজেন যারা খাচ্ছে তারা কিন্তু আমার অক্সিজেন খায়। তো উনি বেশ কয়েকজন ব্যক্তির নাম বলল। তো দেখা গেল যে আমি কয়েকটা নাম ধরে ধরে বললাম যে এটা করছে। এই যে কয়েকদিন আগে রিপোর্টটা হয়েছে, আপনি প্রথম আলো পড়েন, প্রথম আলো রেফারেন্স দিয়ে ওনাকে বলছি, এই যে 64,000 কোটি টাকা পাচার হয়েছে। তাহলে আপনি যাদেরকে নিরপরাধী বলতেছেন, তারা দেশকে এত ভালোবাসার পরেও টাকা চুরি করে বাহিরে নিয়ে গেল, আর যাদেরকে বলতেছেন অপরাধী, তারা মানুষের সেবা করতে করতে নিজের বাড়িতে ভাঙা ঘরটাই উঠলো না। তাহলে আপনারা কেমন সমাজ সেবা করেন? তো তখন উনি আরো মন খারাপ করলেন। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে কি? যাচাই করো। তাহলে এরকম আরো অনেক ব্যক্তি আছে, আমি তো একজনের কথা বললাম, অনেকে এরকম বলছে যে আসলে কি অপরাধ না করলে কেউ শাস্তি পায়? তাহলে এই যে একটা কথা শোনার সঙ্গে সঙ্গে আপনি অ্যাকশনে চলে গেলেন, এটা কি ইমানদারের কাজ? প্রিয় উপস্থিতি, সময় একেবারেই দ্বার প্রান্তে আমরা উপস্থিত হয়েছি। তাহলে আজকের মেসেজটা এটাই আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন যে হে ইমানদারগণ, যখন তোমরা অ্যাকশনে যাওয়া একটু যাচাই করে নিও। আর যারা যাচাই করবে না কিন্তু অ্যাকশনে যাবে, তার মানে বুঝতে হবে ওর দুনিয়ার কোনো স্বার্থ আছে। আর জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে আবার অনেকে ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহুকে দোষী সাব্যস্ত করে না, এটা ঠিক না। আল্লাহ তাআলা নিজে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। প্রত্যেকটা সাহাবীর দৃষ্টান্ত বিশ্বনবী দিছে আকাশের একটা উজ্জ্বল নক্ষত্র নেয়, যদি কেউ ওই নক্ষত্রের অনুসরণ করতে পারে এমন রশি সে পেয়ে যাবে, ওই রশি যদি সে ধরে রাখতে পারে ওই রশিটা তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। প্রিয় উপস্থিতি, তাহলে এই ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারলাম কি, যে মুমিন যখন অ্যাকশনে যাবে অবশ্যই বিষয়টা যাচাই বাছাই করে নেবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কথাগুলো জেনে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দিক। সকলে বলে আমিন। সুন্নাহ যাদের বাকি আছে আদায় করে নিন।